আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২৭ দিন বাকি। এই ২৭ দিন পরেই কিন্তু গুরুত্বপূর্ণ যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো সরকারের গুরুত্বপূর্ণ যে বিষয় আছে সেটা কিন্তু আসলে এই গণভোট। এই গণভোটটার হ্যানা যে ভোট, এই ভোটের মাধ্যমেই কিন্তু রাষ্ট্রীয় কাঠামো মেরামত সহ সংবিধান সংস্কারের বিষয়ও কিন্তু উল্লেখ করা আছে। জনগণের রায়ে কিন্তু আসলে সেগুলো বাস্তবায়িত হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই গণভোট নিয়ে সরকার ইতিমধ্যে কিন্তু প্রচার প্রচারণার মধ্যে নেমেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচনী ট্রেন্ড কিন্তু সমগ্র জেলায়, সমগ্র বাংলাদেশের সমগ্র উপজেলায় কিন্তু আপনার নির্বাচনী ট্রেন্ড কিন্তু এই গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু কাজ করেছেন। পাশাপাশি ভোটারদের উদ্বুদ্ধকরণের জন্য কিন্তু সাতক্ষীরা জেলা প্রশাসক কাজ করেছেন। উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন সময় কিন্তু প্রোগ্রাম করা হচ্ছে বলে আমরা কিন্তু এটা জানতে পেরেছি। তো আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা ৩০ মাইল এলাকায়। এখানের মানুষের কাছে আমি জানতে চাইব গণভোট কী এবং ওই দিনেই সংসদ নির্বাচনের সাথে যে গণভোটটা, হ্যানা ভোটটা সম্পৃক্ততা এসেছে, দুইটা ভোট যে একই দিনে অনুষ্ঠিত হবে, আমি মূলতই জানতে চাইব যে গণভোট কী এবং হ্যানা ভোট সম্পর্কে এই এলাকার মানুষের কাছে কি ধারণা পৌঁছেছে বা তারা গণভোট সম্পর্কে কতটুকু জানেন। চাচা, গণভোট এবং হ্যানা ভোট সম্পর্কে আপনি কি জানেন? আমি তো জানি না বাবা কিছু, আমি শুনতেছি মানুষের মুখে ওই ব্যাপার, ওই সমস্ত ব্যাপার। আমি কার কী করতে হবে তা করতে হবে। তো গণভোট কি, হ্যানা ভোট কি, এ সম্পর্কে আসলে খুবই কঠিন একটা বিষয়। বা স্বল্প সময়ের সরকার যে প্রচারণা চালিয়ে যাচ্ছে তাতে কিন্তু খুব বেশি যে গণভোট সম্পর্কে, হ্যানা ভোট সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যে ধারণাটা পৌঁছেছে, এটা কিন্তু বলা এখন খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাদের মাঝে আরেকজন আছেন, আমি ওনার কাছে জানতে চাইব গণভোট বা হ্যানা ভোট সম্পর্কে আপনি কি জানেন? গণভোট বা হানা ভোটের আমি যেটুকু জানি যে 24শে জুলাইয়ের অভ্যর্থনার তার একটা অংশ, এই হিসাবে হানা ভোট। জুলাই সনদের 24-এর যে গণ অভ্যুত্থানের পরে জুলাই সনদের সংস্কার, জাতীয় ঐক্যমত কমিশন যেটা গঠন হয়েছিল, তার ভিত্তিতে কিন্তু এই গণভোটটা কিন্তু এই জনগণের মতামত নিয়ে কিন্তু এটা বাস্তবায়িত হবে। এটা তো আমি এই গণভোট সম্পর্কে, হ্যানা ভোট সম্পর্কে, এত রাষ্ট্রীয় অবকাঠামো মেরামত, সংবিধান সংস্কারের কাজের গণভোটের গুরুত্ব এত বেশি, তারপরেও সাধারণ মানুষের কাছে কতটা ধারণা পৌঁছেছে, আমি ওনার কাছে জানতে চাইব গণভোট সম্পর্কে আপনি কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট বা হানা ভোট হচ্ছে এটা জুলাই আগস্টের বিপ্লবের যে 24-এ যে আপনার বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের স্বীকৃতি অনুযায়ী এই হানা ভোট। এখানে আমাদের হা ভোটেরই প্রয়োজন। হা ভোট জয়যুক্ত হলে, যেহেতু একই দিনে আমাদের আছে আপনার আছে জাতীয় ভোট অনুষ্ঠিত হবে এবং গণভোট অনুষ্ঠিত হবে, সেখানে আমরা ওই গণভোটের হা ভোটে জয়যুক্ত করে আমরা জুলাই আগস্টের স্বীকৃতি দিতে চাই আমরা। তো মোটামুটি প্রচার প্রচারণায় কিছু ধারণা পৌঁছেছে, তবে বাংলাদেশের পথে প্রান্তে, অলিতে গলিতে বা একেবারে তৃণমূল পর্যায়ে গণভোট সম্পর্কে যে ধারণা, গণভোটটা কি, এ সম্পর্কে কিন্তু সঠিক তথ্য বা জ্ঞান কিন্তু এখনও পৌঁছায়নি। তো আমি আরেকজনের কাছে জানতে চাইব গণভোট সম্পর্কে আপনি কি জানেন? গণভোট সম্পর্কে আমার ধারণা নেই। আমরা জানি 12ই ফেব্রুয়ারি ভোট হবে, আমরা ধানেশি ভোট দেবো। আপনি কি জানেন? এখন আপনি কি জানেন গণভোট সম্পর্কে? আমার এই সম্পর্কে ধারণা নেই। এখন ওই দিন তো হ্যানা ভোট আছে, সংসদীয় ভোট আছে, তো এর পাশাপাশি তো হ্যানা ভোট একটা দিবেন। তো আপনি কিভাবে দিবেন যদি এ সম্পর্কে আমি না? তো মনে করেন মূলত ভোট দেবো ধানের শেষে, না ভোটেই থাকবে। এটা কি ধারণা নেই বলে দিবেন না? ধারণা নেই বলেই দেবো এটা। তো যাই হোক, আসলে গণভোট সম্পর্কে কিন্তু হ্যানা যে ভোট, এটা কিন্তু আসলে সম্পর্কে ধারণা কিন্তু প্রত্যন্ত মানুষের বা ভোটার যারা আছেন তাদের কিন্তু কমভাবে পৌঁছেছে। প্রচারণা বৃদ্ধির করলে মনে হয় এখনও যে সময় আছে সে সময়ের মধ্যে গণভোট সম্পর্কে ধারণা দেওয়া যাবে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে গণভোট বা হ্যানা ভোট সম্পর্কে আপনি কি জানেন?
গণভোট সম্পর্কে আমার কোনো আইডিয়ার নাই। আপনি এর মধ্যে যে প্রচার প্রচারণা হয়েছে এর ভিতরেও আপনি কোনো কিছু এখন না, আমার জানা নাই ওগুলো। তো ওদিন তো ভোট দিবেন, হ্যাঁ না ভোট দিবেন, ভোট তোমার নিয়ে তো আছে ধানের শীষে। তো সঙ্গত কারণেই আসলে আমার যেটা মনে হয়েছে সেটা কিন্তু যে মানুষের কাছে গণভোট সম্পর্কে যে ধারণা বা ওর ভিতরে যে গণভোট, হ্যাঁ না ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় যে অবকাঠামো মেরামত বা সংস্কার, সংবিধান সংস্কার, দেশের মানুষের কল্যাণার্থে যে কার্যক্রমগুলোর ওর ভিতরে যে দফাগুলো আছে 84টা দফা, এটা বাস্তবায়নের জন্য হ্যাঁ না ভোট যে অনুষ্ঠিত হচ্ছে এটা সম্পর্কে বিস্তারিত ধারণা যদি না পৌঁছে দেওয়া হয় তাহলে আসলে জনগণ যে কোন দিকে ভোট দিবেন, হ্যাঁকে বেছে নেবেন না নাকে বেছে নেবেন, এটা আসলে বলা খুবই মুশকিল হয়ে গেছে। আমি একজন তরুণ প্রজন্মের ভোটার, ওনার কাছে জানতে চাইব হ্যাঁ না ভোট যেটা আছে গণভোট 12 তারিখে হবে সংসদীয় ভোটের সাথে, তো আপনি গণভোট সম্পর্কে আপনি কি জানেন? গণভোট সম্পর্কে কিছু জানি, কিন্তু ধানের শীষে ভোট দেবো এটা ওই সম্পর্কে আইডিয়া নেই আমার। হ্যাঁ না ভোট তো দিবেন, সেটা ওই ওই সম্পর্কে আমি কিছু আইডিয়া নেই আর কি, জানি না। আপনি হ্যাঁ না ভোট তো একটা যে কোনো একটা দিবেন, সে তাহলে কি না জেনে না বুঝে দিবেন না কি জেনে বুঝে দিবেন? এটা জানবো, এটা আপনি বললেন আজকে জানবো। এবার এখনো পর্যন্ত যে প্রচার প্রচারণা হয়েছে আপনি এখনো জানতে পারেন নাই, আপনি কি জানতে পারছেন এটা? না, তো সরকার যেভাবে প্রচার প্রচারণায় নেমেছে সেই প্রচার প্রচারণার আসলে ছিটে ফোটাও বা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি, আমি যেটা এখানকার মানুষের কাছ থেকে জেনেছি। তো বাংলাদেশের প্রতিটা পথে প্রান্তের ছিন্নমূল মানুষের কাছে যদি গণভোট সম্পর্কে সঠিক ধারণা যদি না পৌঁছে দেওয়া হয় তাহলে ওই ফেব্রুয়ারির 12 তারিখে দিকে তাকিয়ে থাকতে হবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে না না জয়যুক্ত হয়েছে। এটা কি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার ভোট, সেটাকে প্রচার প্রচারণার অভাবে ব্যর্থ হতে চলেছে না মানুষের জানার বাইরে থাকার কারণে ব্যর্থ হতে চলেছে? সময় অপেক্ষা, দিন গুনছি, আগামী ফেব্রুয়ারির 12 তারিখে আমরা জানতে পারবো যে গণভোটের অবস্থান কি। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।